কংগ্রেসীরা বলতেছে রকিবুল সাহেবের পয়সা দেওয়ার মতলব হইল ভোট দেবার, ধুবড়িরে লুটিয়া খাইয়া শেষ করিয়া দিব। বুঝছনি কথা? এইরকম মানুষ যার রেকর্ড আছে লুটার, 3 বার মন্ত্রী হওয়ার পরেও একটা প্রজেক্ট উনি ধুবড়ির জন্য করেন নাই। করছে নাকি? আপনারা জানেন উনি কোনো ভালো কাজ করছে? এখান থেকে পয়সা লুটিয়া নেওয়া। ওই দিন আমি দেখছি একজন মহিলা কান্দিয়া কান্দিয়া বলতেছে আমি 25 বছর থেকে কংগ্রেসে আছি। রকিবুল হোসেন সাহেবের কেটে গেলাম, আমার ভাতিজার একটা চাকরি লাগে, বললো 20 লাখ টাকা লাগবো। বলেন লজ্জাজনক কথা না? লজ্জাজনক কথা না? এটা হইল রকিবুল সাহেবের চরিত্র। তারপরে কি হয়েছে? ও বেটিয়ে বলছে আমি মাটি বেচছি, ঘর বেচছি, জমিন বিক্রি করিয়া পয়সা লইয়া গেছি। রকিবুল সাহেব কি বলছে জানো? কালকে রাত্রে আমি 30 লাখ টাকা ওই চাকরি দিয়ে দিচ্ছি। এটা শর্মের কথা না লজ্জার কথা? না বলেন না, লজ্জার কথা না ভালো কথা? হ্যাঁ, কংগ্রেসীরা বলতেছে রকিবুল সাহেবের পয়সা দেওয়ার মতলব হইল ভোট দেবার, ধুবড়িরে লুটিয়া খাইয়া শেষ করিয়া দিব। বুঝছনি কথা? এইরকম মানুষ যার রেকর্ড আছে লুটার, 3 বার মন্ত্রী হওয়ার পরেও একটা প্রজেক্ট উনি ধুবড়ির জন্য করেন নাই। করছে নাকি? আপনারা জানেন উনি কোনো ভালো কাজ করছে? এখান থেকে পয়সা লুটিয়া নেওয়া। ওই দিন আমি দেখছি একজন মহিলা কান্দিয়া কান্দিয়া বলতেছে আমি 25 বছর থেকে কংগ্রেসে আছি। রকিবুল হোসেন সাহেবের কেটে গেলাম, আমার ভাতিজার একটা চাকরি লাগে, বললো 20 লাখ টাকা লাগবো। বলেন লজ্জাজনক কথা না? লজ্জাজনক কথা না? এটা হইল রকিবুল সাহেবের চরিত্র। তারপরে কি হয়েছে? ও বেটিয়ে বলছে আমি মাটি বেচছি, ঘর বেচছি, জমিন বিক্রি করিয়া পয়সা লইয়া গেছি। রকিবুল সাহেব কি বলছে জানো? কালকে রাত্রে আমি 30 লাখ টাকা ওই চাকরি দিয়ে দিচ্ছি। এটা শর্মের কথা না লজ্জার কথা? না বলেন না, লজ্জার কথা না ভালো কথা? হ্যাঁ, কংগ্রেসীরা বলতেছে রকিবুল সাহেবের পয়সা দেওয়ার মতলব হইল ভোট দেবার, ধুবড়িরে লুটিয়া খাইয়া শেষ করিয়া দিব। বুঝছনি কথা? এইরকম মানুষ যার রেকর্ড আছে লুটার, 3 বার মন্ত্রী হওয়ার পরেও একটা প্রজেক্ট উনি ধুবড়ির জন্য করেন নাই। করছে নাকি? আপনারা জানেন উনি কোনো ভালো কাজ করছে? এখান থেকে পয়সা লুটিয়া নেওয়া। ওই দিন আমি দেখছি একজন মহিলা কান্দিয়া কান্দিয়া বলতেছে আমি 25 বছর থেকে কংগ্রেসে আছি। রকিবুল হোসেন সাহেবের কেটে গেলাম, আমার ভাতিজার একটা চাকরি লাগে, বললো 20 লাখ টাকা লাগবো। বলেন লজ্জাজনক কথা না? লজ্জাজনক কথা না? এটা হইল রকিবুল সাহেবের চরিত্র। তারপরে কি হয়েছে? ও বেটিয়ে বলছে আমি মাটি বেচছি, ঘর বেচছি, জমিন বিক্রি করিয়া পয়সা লইয়া গেছি। রকিবুল সাহেব কি বলছে জানো? কালকে রাত্রে আমি 30 লাখ টাকা ওই চাকরি দিয়ে দিচ্ছি। এটা শর্মের কথা না লজ্জার কথা? না বলেন না, লজ্জার কথা না ভালো কথা? হ্যাঁ, অসমৰ 14টা লোকসভা সমষ্টিত কেনে চলিছে নিৰ্বাচনী প্ৰচাৰ। এইবাৰ জনতাই বিচাৰিছে কোনটো দলক। পুৱাৰ পৰা নিশালৈ কেনেকৈ চলাইছে নেতাই প্ৰচাৰ। 14টা সমষ্টিৰ ভোটাৰৰ মনৰ কথা। ষ্টাৰ চিমেণ্ট, নেতাৰ সৈতে 24 ঘণ্টা। Powered by Data Mission.